আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার আসমানি কিতাবসমূহ, তার রসুলগণ এবং শেষ দিবসের উপর, আর এর উপর যে অদৃষ্টের ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে এবং মৃত্যুর পর পুনরুত্থানের উপর। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন সূরা মুতাফফিফিনে, ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য, যারা লোকদের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণতায় গ্রহণ করে এবং তাদেরকে মেপে দেওয়ার সময় অর্থাৎ ওজন করে দেওয়ার সময় কম দেয়, তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে এক মহা দিবসে। প্রিয় উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আমরা ঈমানের যে 7টি বিষয়, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস করা, কিয়ামতের উপর, পুনরুত্থানের উপর বিশ্বাস করা, তারপর আসমানি কিতাবসমূহে বিশ্বাস করা, তাকদীরের উপর বিশ্বাস করা, এই 7টা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করা। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা মুতাফফিফিনের 4 নম্বর আয়াতে বলছেন, তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে। তাহলে ঈমানের 7টি বিষয়ের একটি বিষয় হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করা। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, তারা কি দৃঢ় বিশ্বাস করে না যে নিশ্চয়ই তারা পুনরুত্থিত হবে এক মহাদিবসে। অর্থাৎ আমরা যদি এই পুনরুত্থানে বিশ্বাস না করি তাহলে আমাদের ঈমান থাকবে না। এখন এই পুনরুত্থান সম্পর্কে কিছু কিছু মানুষের ধারণা, মুসলিমের ভিতরেও কিছু ধারণা, যে মানুষ মারা গেলে পচে যায়, গলে যায়, 1 মাস 2 মাস পরে দেখা যাচ্ছে তার হাড্ডি গুড্ডি 2 বছর 3 বছর 5 বছর 10 বছর পরে হাড্ডি গুড্ডিও থাকে না, সেটা মাটির সাথে মিশে যায়। প্রত্যক্ষভাবে আমরা দেখতে পাই মানুষ যখন মারা যায় কিছুদিন পরে সে পচে যায়, গলে যায়, হাড্ডি হুড্ডি পরবর্তীতে সেটাও কি মাটির সাথে মিশে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই জ্ঞান দেন নাই যে আমরা এটা কল্পনার শক্তিতে আনতে পারি। একটু উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে আমাদের শরীরে একটা অংশ, সেটা হচ্ছে আমাদের মাথার চুল এবং দাড়ি, এরপর হচ্ছে হাতের নখ। এগুলো কিন্তু আমাদের শরীরের একটা অংশ এবং এগুলো কিন্তু বৃদ্ধি পায়। আমরা যদি ধরেন 1 সপ্তাহ আগে কাটি, 1 সপ্তাহ পরে দেখা গেছে এগুলো আবার বড় হয়, 1 মাস পরে আবার বড় হয়ে যায়। তো এখন আমার কথা হচ্ছে, যখন আমরা এগুলা কাটি তখন কিন্তু আমরা অনুভব করতে পারি না যে আমরা ব্যথা পাই না, কিন্তু শরীরের অন্য কোনো জায়গায় যখন আমরা কাটি তখন ব্যথা লাগে। শরীরের কোনো অংশ যখন আমরা কাটা যায় তখন ব্যথা লাগে। এখন আমার কথা হচ্ছে যে এই যে চুল যখন আমরা কাটি আমাদের ব্যথা লাগে না। এখন এটা কেন? আমাদের যখন আমরা কেসি চালাই, কেসি যখন আমাদের শরীর লাগে তখন আমরা ব্যথা পাই, কিন্তু শরীর অনুভব করতে পারে। কিন্তু আমাদের চুল যখন কাটি তখন সেটা আমাদের শরীর অনুভব করে না। এতটুকু যদি আমরা চিন্তা ভাবনা করি যে আমাদের শরীরের সাথে লাগানো জিনিসটা, চুল আমাদের শরীরের সাথে লাগানো, আমরা যখন চুলে কেসি লাগাই তখন আমরা অনুভব করতে পারি না। তেমনি এই পৃথিবীতে থেকে আমাদের এই চর্ম চক্ষু দিয়ে আমরা ওই কবরের পরে অর্থাৎ মৃত্যুর পরে যে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে, এই যে ধারণা, অর্থাৎ পরে যে আমাদেরকে পুনরুত্থান করা হবে, এই জ্ঞানটুকু আল্লাহ মানুষকে দেন নাই। অর্থাৎ এতটুকু আমরা অনুভব করতে পারি না, কিন্তু আমাদেরকে বিশ্বাস করতে হবে। যেরকম আমাদের শরীরের সাথে আমাদের চুল লাগানো, কিন্তু যখন চুল কাটি তখন আমরা ব্যথা পাই না, অনুভব করতে পারি না, কিন্তু আমরা দেখতেছি যে আমাদের চুলগুলো কাটা হইতেছে। ঠিক তদ্রূপ আমাদেরকেও আমরা প্রত্যক্ষভাবে যদি দেখি, আমাদের মৃত্যুর পরে মানুষ পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। কিন্তু এই আল্লাহ
আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন।